নমস্কার সবাইকে। আজকে ভার্বের এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। সেই সঙ্গে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত বিভিন্ন যে ক্লাসের পরীক্ষাগুলো হয় সেগুলোতেই ভার্ব বা টেন্স থেকে কোশ্চেন বিভিন্ন রকমভাবে এসে থাকে। তো শুধু ভার্ব নয়, ভার্বের সাথে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের যে নিয়মগুলো আছে, রুলগুলো আছে, অর্থাৎ কোথায় সিঙ্গুলার ভার্ব কোথায় প্লুরাল ভার্ব ইউজ হবে সেগুলো আজকের চর্চার বিষয়। প্রথমত আমরা দেখতে পাই যে ভার্ব দু ধরনের হয়। একটা ভার্বকে আমরা রেগুলার ভার্ব বা মেন ভার্ব বলে থাকি, অর্ডিনারি ভার্ব বলে থাকি, যেমন কাজ করা বা যেগুলো রাইট, রিড, এগুলো। একটা ভার্ব সহায়ক ক্রিয়া হয় যেগুলোকে অক্সিলারি ভার্ব বলে থাকি, এবং এই অক্সিলারি ভার্বগুলোর বিভিন্ন ভাগ হয়। যেমন আমরা বি ভার্বে কিছু পাই। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম ইস আর, সিঙ্গুলারের জন্য আমরা অ্যাম ইসকে ব্যবহার করি, আর যেটা সেটা পুরো নাউনে আমরা ব্যবহার করি এই ভার্বটা। ওয়াশ ওয়ার পাস্ট টেন্সের জন্য, এবং পাস্ট টেন্সে ওয়াশ আমরা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এবং ওয়ার পুরার নাউনের ক্ষেত্রে ব্যবহার করি। বিন এবং বিইং এগুলো পাস্ট পার্টিসিপেল ফর্ম বিন, এবং প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম হলো বিইং। তো এগুলো আমরা বি ভার্বের ক্ষেত্রে ব্যবহার করি। হ্যাভ ভার্বের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করি, যেমন হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। প্রেজেন্ট টেন্সের দুটো আছে, এগুলো পারফেক্ট টেন্সের নিয়ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজকে আমরা ব্যবহার করি, সিঙ্গুলারের জন্য হ্যাজ এবং প্লুরালের জন্য হ্যাভ। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের কোনো সিঙ্গুলার প্লুরালের ভেদাভেদ নেই, সমস্ত ক্ষেত্রেই আমরা হ্যাডকে ব্যবহার করে থাকি। ডু ভার্ব যেটা, সেটা ডু, ডাস এবং ডিড। ডু এবং ডাস যেটা, সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি, এবং ডুটা আমরা প্রধানত বিভিন্ন ক্ষেত্রে, এবং ডাসটা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি, সি, ইট বা কোনো নাম থাকলে ব্যবহার করি। ডিড আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করি যথারীতি। কিছু মডাল অক্সিলারিজ ভার্ব আছে যেগুলো মডাল ভার্ব বলি, আমরা গুড ভার্ব বলি। সেই ভার্বগুলোকে আমরা মে, কুড, ক্যান, শুড, উড, এইসব জিনিসগুলো আমরা ভার্বের ক্ষেত্রে ব্যবহার করি, এবং এইগুলোর ক্ষেত্রে আমাদের যে ভার্বের ফর্মটা নিতে হয় সেটা হলো V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটাকে আমরা সবসময় মডাল ভার্বের পরে ইউজ করি। নেক্সট আমরা যেটা দেখতে পাবো যে অর্ডিনারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি, এবং এই অর্ডিনারি ভার্বের পর আমরা যে বি ভার্ব পাচ্ছি, সেই বি ভার্বের কিছু উদাহরণ এখানে। সি ইজ রাইটিং এ লেটার, যেমন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্জুন ওয়াজ কল্ড ব্যাক, যেমন প্যাসিভ ভার্বে আছে, যেমন এই বি ভার্বের পর পাস্ট পার্টিসিপেল আছে, ভার্বের পাস্ট পার্টিসিপেল। সেজন্য এটাকে আমরা বলতে পারি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে সবসময় বি ভার্বের পর পাস্ট পার্টিসিপেল ইউজ হয়। অর্ডিনারি বা রেগুলার হিসাবেও আমরা এই অক্সিলারি ভার্বগুলোকে ইউজ করি। যখন মেন ভার্ব থাকে না, তখন এগুলোই মেন ভার্ব। যেমন সি ইজ এ ডক্টর, এক্ষেত্রে কী হয় যে তিনি একজন ডক্টর, এইখানে ইজটাই হলো মেন ভার্ব, যেহেতু মেন ভার্ব এখানে ইউজ নেই কোনো। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি সি ওয়াজ প্রেজেন্ট, তিনি উপস্থিত ছিলেন। এরপর ভার্বকে আমরা আলাদা কিছুভাবে ভাগ করতে পারি, যেমন ফাইনাইট ভার্ব, যেটা সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যার কাজ সম্পূর্ণ হয়েছে এবং একটি যার সাবজেক্ট আছে, কর্তা আছে এবং কর্তার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে, সেটাকে আমরা সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব বলি। এবং নন ফাইনাইট ভার্ব, যেটাকে কাজ কমপ্লিট হয়নি এখনও, এবং এই নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া, যেটা ইংরেজিতে তিনভাবে আমরা বলতে পারি। একটা হলো ইনফিনিটিভ, যেটাকে আমরা প্রধানত টু দিয়ে বসাই, টু প্লাস ভার্বের V1। টু প্লাস V1 যদি আমরা বসাই তাহলে ইনফিনিটিভ আমরা পাই। বেয়ার ইনফিনিটিভ কিছু আছে, ইনফিনিটিভের চ্যাপ্টার পড়াতে গেলে এটা তখন বলা হবে। এছাড়া আছে জিরান্ট, যেটা প্রধানত ভার্বার নাউন, অর্থাৎ ভার্বের সাথে যদি আইএনজি যোগ করে দেওয়া হয় তাহলে সেটা নাউনের মতো কাজ করে বা সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি জিরান্ট। এবং আরেকটা নন ফাইনাইট ভার্ব হলো, সেটা হলো পার্টিসিপেল। পার্টিসিপেলও আমরা আইএনজি ইউজ করি, কিন্তু সেই আইএনজিটা হয়ে যায় অ্যাডজেক্টিভের ব্যবহার। যেমন ভার্বের সাথে যখন আমরা আইএনজি ইউজ করি, যদি সেটা অ্যাডজেক্টিভের মতো শোনায় তাহলে সেটাই হয়ে যাবে পার্টিসিপেল। তো প্রেজেন্ট পার্টিসিপেল বা পাস্ট পার্টিসিপেল আমরা এইভাবে দেখতে পাই। পার্টিসিপেল দু প্রকারের আছে, যদি আইএনজি যোগ করে সেটা করা হয় ভার্বের সাথে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপেল, এবং ভার্বের সাথে যদি ইএন বা ইডি যোগ করে করা হয় তাহলে সেটা পাস্ট পার্টিসিপেল আমরা দেখতে পাই। নেক্সট, যেমন সি ইজ প্লেয়িং টেনিস, নন ফাইনাইট ভার্বের একটা উদাহরণ দেওয়া আছে। এবং নন ফাইনাইট ভার্বে যে সাবজেক্টটা থাকে সেটা লিমিটেড থাকে পার্সন দ্বারা, এবং তার যে নাম্বার অফ সেন্টেন্স, নাম্বার অফ সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্ট থাকতে পারে আলাদা আলাদা। তো সেক্ষেত্রে সি ইজ প্লেয়িং টেনিস, এই যে এখানে খেলাটা, এই যে সি ইজ প্লেয়িং টেনিস, সে কী করছে, খেলছে। কোনো একটা টেনিসের কথা বলা হচ্ছে, যে টেনিসটার
খেলছে, সে দে ওয়ার ওয়াচিং টেলিভিশন, তারা টিভি দেখছে। এই যে এগুলোর ক্ষেত্রেও আমরা কিছু ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি যেগুলোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এই ফাইনাইট ভার্বকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা ট্রানজিটিভ, ট্রানজিটিভ মানে যেটা চলন্ত কাজটা, সি রাইটস এ লেটার, সে চিঠি লিখে, সি টিচার্স মি, তিনি আমাকে শেখান। তো এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে চলন্ত। কিছু ইনট্রানজিটিভ আছে যেগুলো চলন্ত নয়, যেমন সি ক্রাইড এ লট, সে খুব কেঁদেছিল। সি কেম অন টাইম, সে সময় এসেছিলো। এগুলোর কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবং এগুলো চলন্ত নেই। তো সেক্ষেত্রে এগুলো আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভে ভাগ করতে পারি। তো প্যাসিভ ভয়েসে ট্রানজিটিভ ভার্ব একাই ইউজ হতে পারে। নন ফাইনাইটিভ ভার্ব যেগুলো বললাম, জিরান্ট, পার্টিসিপেল অ্যান্ড ইনফিনিটিভ, যেগুলোর ক্ষেত্রে লিমিটেড থাকে, ভার্ব লিমিটেড থাকে না পার্সনের জন্য বা সাবজেক্টের জন্য। যেমন ইনফিনিটিভ, যে সি কামস হেয়ার টু স্টাডি, তিনি এখানে এসেছেন পড়তে, তো তে ব্যবহার করলে আমরা টু বসাই এবং এটা ইনফিনিটিভ হয়ে যায়। সি স দেম, সি স দেম, উই স দেম, আমরা তাকে দেখেছিলাম ওয়েটিং ফর দ্য বাস, বাসের জন্য অপেক্ষারত অবস্থায় বা অপেক্ষা করতে। সি লাইকস রিসাইটিং পোয়েম, তিনি কবিতা পড়তে ভালোবাসেন। এই যে পোয়েমটা একটা নাউন, তো নাউনের যিনি দোষগুণ বোঝায় যেটা, সেটাকে আমরা বলে থাকি বা নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দেয় অ্যাডজেক্টিভ। তো এই যে রিসাইটিং, এটা একটা অ্যাডজেক্টিভ এবং রিসাইটের পর আইএনজি যোগ হয়ে এটা একটা অ্যাডজেক্টিভ গঠিত হয়েছে এবং এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। তো এইভাবে নন ফাইনাইটিভ ভার্বে আমরা ইউজগুলো খুঁজে পাই বা দেখতে পারি। এরপর আমরা ভার্বের কিছু নিয়ম বা রুল দেখতে পাবো। তো রুলস কিছু আছে যেগুলো দেখতে হবে। যে রুল নাম্বার 1 যেটা আমরা দেখতে পাচ্ছি যে when two or more subjects are joined by as well as, like, unlike, besides, in addition to, with, together with, along with, and not, rather than, no less than, except, nothing but, more than one, তো এগুলো দিয়ে যখন যুক্ত হবে তখন সবসময় আমাদের মনে রাখতে হবে সেগুলো হবে সিঙ্গুলার। তো দ্য ডিরেক্টর অ্যাজ ওয়েল এস, এখানে ডিরেক্টর যখন আছে অ্যাজ ওয়েল এস দিয়ে যুক্ত হচ্ছে, সেহেতু পরে ড্যান্সার্স থাকলেও এটা আমরা প্রথম সাবজেক্ট হিসাবেই ইউজ করব। প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবেই সিঙ্গুলার। তো প্রথম সাবজেক্ট এখানে সিঙ্গুলার, তো এখানে উইয়ার হবে না, এখানে যেটাই হবে সেটা হবে ওয়াস। তো দ্য মাদার অ্যান্ড নট হার চিলড্রেন, এখানে মাদার যেহেতু সাবজেক্ট এবং প্রথম সাবজেক্ট হিসাবে আমরা হ্যাভ ইউজ করতে পারবো না, আমরা এখানে হ্যাজ করতে হবে। মোর দেন মেন ওয়ান, মোর মেন দেন ওয়ান, এখানে মোর দেন তো লেখা নেই, এখানে যেহেতু মোর আছে সামনে সাবজেক্ট, তো সাবজেক্ট হিসাবে আমরা এখানে ব্যবহার করতে পারবো ওয়ারকে। নাথিং নিজে একটা সিঙ্গুলার, নাথিং, এভরিথিং এগুলো সিঙ্গুলার, তো সেক্ষেত্রে এটাকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি ইস, যেটা ভার্ব হিসাবে ইজ ব্যবহার করছি। মাই মাদার নো লেস দেন মাই ফাদার, নো লেস দেন আছে, তো মাই মাদার সিঙ্গুলার, যেহেতু এখানে ভার্ব হবে সিঙ্গুলার। নেক্সট যদি রুল নাম্বার 2-তে when two or more subject are connected by not অনলি বাট অলসো, নাইদার নর, আইদার অর, এগুলো যদি থাকে তাহলে আমরা পরেরটা নেব। যেমন আগেরটা অ্যাস ওয়েল এস ছিল, যে আগেরটা ছিল বিসাইড, আনলাইক, অ্যাডিশন টু, অ্যালং উইথ, টুগেদার উইথ, নাথিং বাট, মোর দেন ওয়ান, এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় প্রথম সাবজেক্টটাকে ধরে করেছি। কিন্তু রুল 2 এর ক্ষেত্রে আমরা শেষের সাবজেক্টটাকে নেব, যেটা নিয়ারেস্ট সাবজেক্ট, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার অর, নান বাট, এক্ষেত্রে আমরা পরের বা শেষেরটাকে নেব যেটা নিয়ারেস্ট ভার্বের কাছে। নাইদার দ্য স্টুডেন্টস নট দেয়ার গাইড, এখানে গাইড হিসাবে তাহলে উইয়ার হবে না, যেহেতু গাইড সিঙ্গুলার, এখানে এটাও হবে ওয়াস, এটা হয়ে যাবে ওয়াস। একইভাবে নান বাট দ্য লিডার্স অফ আওয়ার কান্ট্রি, এখানে আছে নান বাট দ্য লিডার্স, তো লিডার্স নিজে যেহেতু পুরাল, তাহলে এখানে ইস হবে না, এটা হয়ে যাবে আর, এর ব্যবহার হয়ে যাবে আর। এক্ষেত্রে ওয়ান অর টু বুকস আর নিডেড, এখানে যেহেতু বুকস আছে তো আর হবে। আই অর হি, এর জন্য ইস আসবে। এম আই অর হি টু বি রিওয়ার্ডেড, তো এখানেও সিঙ্গুলার চলে এলো। যেটা 3, রুল নাম্বার 3, নাইদার, আইদার, নান, এনিওয়ান, ইচ, এভরি, এগুলো যদি থাকে সেগুলো প্রোনাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে বসে, সেগুলো অবশ্যই সিঙ্গুলার ভার্ব হিসাবে ধরা হবে। যেমন নাইদার অফ টু বয়েস, এখানে বয়েস থাকলেও নাইদার যেহেতু আছে হবে হবে হ্যাজ, সিঙ্গুলার হবে। ইচ অফ দ্য স্টুডেন্টস থাকলেও এখানে আর এর বদলে হবে ইস।
আইদার অফ এটা যেহেতু আইদার আছে তো হ্যাজ বসবে, এবং এভরি থাকার জন্য গার্ল বা বয়েজ যতই অ্যান্ড দিয়ে যোগ হয়, অ্যান্ড দিয়ে যোগ হলে আমরা জানি যে অ্যান্ড দিয়ে যদি যোগ হয় সেক্ষেত্রে প্লুরাল হয়, কিন্তু যতই অ্যান্ড দিয়ে যোগ হোক যদি এভরি থাকে সামনে তাহলে অবশ্যই সেটা হবে কারেক্ট। নানের ক্ষেত্রে একটু চেঞ্জ হতে দেখা যায়, যেমন নানের ক্ষেত্রে এমনিতে একই থাকে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা নানের ক্ষেত্রে সিঙ্গুলার বা প্লুরাল দুটাই ইউজ করতে পারি। যেমন এখানে নান অফ দ্য বয়েস, বয়কে যেহেতু গোনা যায় অর্থাৎ কাউন্টেবল নাউন, তো এক্ষেত্রে আমরা হ্যাভ এস দুটোই ব্যবহার করতে পারি। কিন্তু নান অফ দ্য ওয়াককে যেহেতু কাজকে যেহেতু গোনা যায় না, তো সেক্ষেত্রে আমরা সবসময়তে সিঙ্গুলার ইউজ করব। ইচের ক্ষেত্রে কী হয়, ইচ নিজে একটা সিঙ্গুলার এবং সবসময়তেই সিঙ্গুলার ভার্ব নিয়ে থাকে, কিন্তু ইচ যদি নিজে সাবজেক্ট না হয়, সাবজেক্ট যদি অন্য কেউ হয়, যেমন উই বা দে, এগুলো হলো প্লুরাল, তো এদের সঙ্গে সবসময়তেই প্লুরাল ভার্ব নেবে। ইচ সেটা পরে আছে, অর্থাৎ ইচ এখানে সাবজেক্ট নয়। রোল নম্বর 4 যেটা, সেটা কিছু অ্যামাউন্ট, সাম বা ডিস্টেন্স, কোয়ান্টিটি, সবসময় এগুলো যদি একটাকে বোঝায় তাহলে সবসময় এটার ইউজ হবে সিঙ্গুলার হিসেবে। যদি এটাকে আলাদা করে বোঝায় তাহলে এটার প্লুরাল হিসেবে ইউজ হবে। যেমন 4 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স, এখানে 4 মাইলের একসাথে বোঝানো হচ্ছে 4 মাইল। আবার এটাকে যদি আমরা আলাদা করে বোঝাই, যেমন 200 রুপিস ওয়ার লস, 200 টাকা হারিয়ে গেছে, তো 200 টাকা হারিয়েছে মানে 200 টাকার নোটসও হারাতে পারে, আবার 200 টাকার অনেকগুলো নোটও হারাতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা অ্যামাউন্টকে ধরা হচ্ছে, তো এখানে আমরা ওয়ারটাকে কারেক্ট হিসেবে বা প্লুরাল নাউনটাকে কারেক্ট হিসেবে ধরবো। রোল নম্বর 5 যেটা আছে, এক্সপ্রেশন মেনি, এ বা অ্যান, মোর দেন ওয়ান, এগুলো যদি থাকে সবসময় আমরা অবশ্যই সিঙ্গুলার নেব, কিন্তু যদি শুধু মেনি থাকে সেই জন্য আমরা প্লুরাল ইউজ করি। যেমন মেনি অ্যাক্সিডেন্ট হ্যাভ রিসেন্টলি টেকেন প্লেস, কিন্তু মেনি অ্যান অ্যাক্সিডেন্ট যদি থাকে অবশ্যই হ্যাভ বসাবো না, আমরা হ্যাজ বসাবো। মোর দেন ওয়ান এক্ষেত্রে আমরা সিঙ্গুলার বসাবো, কিন্তু মোর মেন দেন ওয়ান, এখানে মোর হচ্ছে সাবজেক্ট, মোর দেনটা নয়, মোর দেন ওয়ান সাবজেক্ট নয়, এখানে সাবজেক্ট হলো মোর, সেক্ষেত্রে আমরা এটা প্লুরাল ইউজ করতে পারি। যেটা আছে রুল নম্বর 6, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে ভার্বটা পাবো, অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, সেগুলো সেপারেটলি যদি ইউজ করা থাকে তাহলে আমাদের সেপারেট ভার্বও বসাতে হবে। যেমন হি হ্যাজ নট অ্যান্ড উইল নট ম্যারি ইন নিয়ার ফিউচার, তো এখানে যেহেতু হি হ্যাজ নটের পর কিছু দেওয়া নেই, সেখানে আমরা বসাতে হবে হি ইজ নট ম্যারিড, সে বিবাহিত নয় এবং সে ভবিষ্যতেও বিয়ে করবে না। সি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার, এখানেও কোনো ভার্ব নেই, তো বাট হার সিস্টার আর ডাল, এখানেও একটা ভার্ব বসাতে হবে আমাদের। নেক্সট যেটা আছে, হি সারেন্ডার্ড বিফোর দ্য কোর্ট অ্যান্ড ওয়াজ সেন্ট টু জেল, তার কথা বলা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ওয়াজ বসাতে পারি। একইভাবে এগুলোর ইউজ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, আই ডিড নট অ্যান্ড উইল নট গো দেয়ার, এখানে আমার কথাই বলা হচ্ছে, এবং আমার ক্ষেত্রে আমার যে ভার্ব সেটা ইউজ হয়েছে, আই ডিড নট আবার উইল নট, তো ভার্বগুলো এখানে ইউজ হচ্ছে, তো ডবলভাবে, তো এখানে ডবল ইউজগুলো প্রয়োজন। পরে হচ্ছে যে ইনভার্টেড ফর্ম অফ ভার্বের যদি ইনভার্টেড ফর্মটা বসে, বিপরীত ফর্মটা বসে কিছু ক্ষেত্রে, যেমন যদি ইন্ট্রোডিউস করা হয় বাক্যটাকে অ্যাডভার্ব দিয়ে, যেমন সো কুইকলি ডিড হি ফিনিশ আর ওয়ার্ক, সো কুইকলি অর্থাৎ ওয়ার্ক মানে কাজটা কেমনভাবে করেছিল কুইকলি, তো ভার্বের সম্পর্কে যা কিছু এক্সট্রা ইনফরমেশান দেয় কি অ্যাডভার্ব, তো কুইকলি এখানে অ্যাডভার্ব দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা যেটা পাবো ইনভার্টেড ভার্ব, যে উই আর সারপ্রাইজড, ঠিক আছে, যে আমরা সারপ্রাইজ হয়েছিলাম বা আমাদেরকে সারপ্রাইজ করেছিল, এটা একটা প্যাসিভ ভয়েসে চলে আসছে। মে ইউ সাকসিড ইন লাইফ, এটা একটা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, তো ইচ্ছা প্রকাশ করলে হোয়েন দ্য ভার্ব ইজ মেন টু এক্সপ্রেস উইশ অর প্রেয়ার, তো এক্ষেত্রেও হার্ডলি, স্কেয়ার্সলি বা নো সুনার এগুলো যদি বসানো হয় সেক্ষেত্রে আমাদের ইনভার্টেড ফর্ম ভার্বের বসাতে পারি আমরা। নেক্সট যেটা দেখতে পাবো যে রুল নাম্বার 8-এ যেটা আছে, কিছু ক্ষেত্রে যেমন সিঙ্গুলার ভার্ব আছে, যে টু সিঙ্গুলার নাউন যখন একজনকে বোঝানো হয়, দুটো জিনিসকে দিয়ে, দুটো নাউনকে দিয়ে, বা যখন ইডিওমেট্রিক পেয়ার বোঝানো হয়, কিছু ইডিয়মসকে বোঝানো হয়, বা যদি কোনো কালেকটিভ নাউনকে বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার কি ব্যবহার করি, যেমন কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এখানে দেখো কালেক্টরের আগে দা আছে, একটা আর্টিকেল আছে, কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আগে কোনো আর্টিকেল নেই, সেই জন্য এটা নিশ্চয়ই কোনো একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা আর না করে ইউজ করব। হোয়াট ইজ দ্য এম অ্যান্ড অবজেক্ট অফ হিজ কস্টলি প্ল্যান, এম অ্যান্ড অবজেক্ট, তো এখানে লক্ষ্য, এখানে একটা জিনিসকে বোঝানো হচ্ছে, তাই এখানে সিঙ্গুলার। দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স বিষয়বস্তু,
সাম অ্যান্ড সাবস্টেন্স নাম থাকলেও এটার নাম বিষয়বস্তু, সেক্ষেত্রেও সিঙ্গুলার বসবে। ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড হেয়ার, এখানে ব্রেডও সোল্ড হয় এবং বাটারও সোল্ড হয়, এই জন্য এটার আর বসলো। কিন্তু এই পরের বাক্যটা দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ ডিফিকাল্ট টু আর্ন। ব্রেড অ্যান্ড বাটার শক্ত, বা যে নিত্য প্রয়োজনীয় খাবারের জিনিস সেটা আর আয়োজন করা বা আরোহণ করা শক্ত। সেই ক্ষেত্রে আমাদের এখানে ব্রেড অ্যান্ড বাটারটা একটা খাবার জিনিস, খাদ্যদ্রব্যকে বোঝাচ্ছে, তো সেই জন্য এটাকে আমরা সিঙ্গুলার করবো। 2 and 2 মেক্স 4, এখানে সিঙ্গুলার ইউজ করাটাই বেশি যথোপযুক্ত। নো স্টুডেন্ট অ্যান্ড নো টিচার ওয়াজ প্রেজেন্ট, এটাকে আমরা ওয়াজ করতে পারি। 3 5s are 10 বা 5 times 10 is 50। তো এইভাবে আমরা এগুলোকে আলাদা আলাদা ইউজ করতে পারি। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, টাইম অ্যান্ড টাইড, না ওয়েট ফর নান, এগুলোকে আমরা আলাদা আলাদা ইউজ করতে পারি। এছাড়া রুল নম্বর 9 আছে হোয়েন দ্য সেন্টেন্স বিগিন উইথ ইট। ইট যদি হয় তাহলে আমরা সবসময় সাবজেক্ট ধরেই যে বাক্যটা ভার্বটা ইউজ করব। যদি দেয়ার হয় তাহলে অবজেক্ট ধরে করব, প্রেডিকেট ধরে করব। যেমন ইট ইজ দ্য স্টার্স দ্যাট গাইড আওয়ার ডেস্টিনি। আবার সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, ইট ইজ আই হু অ্যাম প্লেয়িং ইউ। দেখো ইট ইজ আয়ের কথা বলা হচ্ছে, ইটের পরে আছে, তো এই জন্য অ্যাম বসলো। দেয়ার যদি থাকে, দেয়ার আছে বয় ইন দ্য ক্লাসরুম, তো এখানে বয়টা পরে আছে, তো বয়টা পরে থাকার জন্য এখানে ওয়াজটা সামনে এলো। ইট ইজ আই হু অ্যাম এলো, কিন্তু এখানে কিন্তু বয় এরপর আর কোনো ভাব আসেনি, যেহেতু দেয়ারটা অবজেক্ট ধরে হয়। এরপর হচ্ছে সিঙ্গুলার বা প্লুরাল ভাব কিছু কিছু জিনিসকে, যেমন তাদের কিছু মানে ধরে ব্যবহার করে, যেমন ভ্যারাইটি, প্লেন্টি, লট অফ ইত্যাদি যদি বসে। যেমন এ লার্জ নাম্বার অফ বয়েস, এখানে বয়সের কথা বলা হচ্ছে, তো ওই আর চলে এলো। দ্য নাম্বার অফ অ্যাডমিশন, এখানে অ্যাডমিশনের কথা বলা হচ্ছে, যেহেতু এটা একটা সিঙ্গুলার তো এখানে হ্যাজ বসবে। সি কুড নট কন্টিনিউ হার স্টাডি বিকজ আর মিনস ওয়ার পুয়ার, এখানে মিনস বা ফেয়ার মিনস এগুলো সবসময়তেই সিঙ্গুলার নেবে, বেশিরভাগ ক্ষেত্রে মানে ধরে হবে, তো মিনস হিসাবে সিঙ্গুলার এবং প্লুরাল মানে ধরে। ভ্যারাইটি হিসাবেও তাই, এ ভ্যারাইটি অফ বুক অন দ্য সাবজেক্ট আর অ্যাভেলেবেল, প্লেন্টি অফ মিল্ক ইজ অ্যাভেলেবেল, এ লট অফ গেস্ট ওয়ার। তো এখানে আমরা যেটা মিনস হবে, যেমন বেশিরভাগ ক্ষেত্রে এর পরে যেগুলো ভার্ব বসবে সেগুলো ধরেই আমরা, নাউন বসবে সেগুলো ধরেই ভার্বকে ইউজ করব। 2/3 অফ দ্য অ্যাক্টার্স আর আনসাকসেসফুল, কিন্তু পার্সেন্টেজ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সবসময়তে সিঙ্গুলার করতে পারি, যে পার্সেন্টেজ অফ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট ইজ ভেরি লো বা হাই, তো এই ক্ষেত্রে আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে সিঙ্গুলার করতে পারি। কালেকটিভ নাউনের ক্ষেত্রেও সিঙ্গুলার করতে পারি, এ সেট অফ বুকস, এ পেয়ার অফ স্পেকটাকেলস, এগুলো ইজ বা হ্যাজ এগুলো আমরা ইউজ করতে পারি। গ্যাং অফ রাবার, যেমন এ পেয়ার অফ স্পেকটাকেলস ইজ ব্রোকেন, এ সিরিজ অফ ম্যাচেস ইজ লাইকলি টু বি প্লেড নেক্সট মান্থ, তো এগুলো আমরা ইউজ করতে পারি। নেক্সট যেটা দেখতে পাচ্ছি যে উইস, রিগ্রেট, কন্ট্রারি অর আনলাইকলি কন্ডিশন, এগুলোর ক্ষেত্রে আমরা সাবজাংটিভ মুডে ব্যবহার করতে পারি। যেমন যদি রিগ্রেট বা উইসকে ইউজ করতে পারি প্রেজেন্ট সিচুয়েশানে, তাহলে আই উইস আই হ্যাড এ হর্স বা হাউস, আই উইস আই ওয়ার এ বার্ড, এরকমভাবে এক্সপ্রেস আনলাইকলি কন্ডিশন। ইফ আই ওয়ার এ টিচার, আমি যদি শিক্ষক হতাম, আই উড হেল্প ইউ। অ্যাস ইফ বা অ্যাস টু দিয়ে যদি থাকে, বিহেভ অ্যাস ইফ, সি ওয়ার, তো সেখানতে ওয়ার যে জিনিসগুলো আমরা ব্যবহার করি বেশি। ইট ইজ হাই টাইম, এটার সঙ্গে সবসময় পাস্ট টেন্স আছে, এবং ইট ইজ হাই টাইম ইউ ডিড সামথিং নাও। রাদার দেন, হ্যাড রাদার, উড রাদার, এক্ষেত্রেও পাস্ট টেন্স আছে, এবং আই উড রাদার গো টু মুম্বাই, কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স আছে, বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট টেন্স আছে। আই হ্যাড রাদার ইউ স্টেড উইথ মি। অন্যান্য ক্ষেত্রে যেগুলো আছে, আই উইস আই হ্যাড এ গান, তো এগুলো দেখলাম মোটামুটি। রোল নাম্বার যেটা 12 আছে পজিটিভ ভার্বের ক্ষেত্রে। পজিটিভ ভার্ব মানে কাজ করানো হয় কাউকে, যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এগুলো বাংলায় আমরা শুনেছি। সেরকমই আই মেড মাই ফ্রেন্ড রাইট এ লেটার, আমি আমার বন্ধুকে একটা চিঠি লিখিয়েছিলাম। তো এই যে জিনিসগুলো কাউকে দিয়ে কোনো কিছু কাজ করে নেওয়াকে পজিটিভ ভার্ব বলা হয়। সেক্ষেত্রেও আমরা যে জিনিসগুলো পাই, যেমন মাই ফ্রেন্ড ওয়াজ মেড টু রাইট এ লেটার, হি হ্যাড এ হাউস ডিমোলিশড। তো এই ধরনের কেসগুলো দ্য পজিটিভ ভার্ব মেক্স ফলোড বাই ডাইরেক্ট ইনফিনিটিভ আমরা ডাইরেক্ট বসাই মেক যেহেতু একটা বিয়ার ইনফিনিটিভ, তো টু রাইট এইসব জিনিসগুলো আমরা বসাই। দে কস্ট হিম টু লিভ ইন্ডিয়া, তো এই ধরনের। রোল নম্বর যেটা 13 আছে
সেখানে নেগেটিভ সেন্টেন্স যেগুলো ইউজ করা হয় থিঙ্ক, বিলিভ, ইমাজিন, সাপোজ, সেগুলোর ক্ষেত্রে আমরা যেমন দেখতে পাই দ্যাট রুল ডাজ নট অ্যাপ্লাই আই হোপের ক্ষেত্রে হয় না, কিন্তু বাকি ক্ষেত্রে হয় নেগেটিভ। যেমন আই ডোন্ট থিঙ্ক হি উইল পাস, আই ডোন্ট সাপোজ সি উইল পাস। তো এই যে জিনিসগুলো আই ডোন্ট দিয়ে আমরা ব্যবহার করতে পারি নেগেটিভ দিয়ে। তো এই ক্ষেত্রে নটটা সামনেই বসে, শেষে আসে না। রুল নাম্বার যেটা 14, যে পজিশন অফ দ্য ভার্ব ইন ক্লসের ক্ষেত্রে বিগিনিং উইথ অ্যাস অ্যান্ড দেন দিয়ে সাবজেক্ট ইজ হিডেন সাবজেক্ট আমরা পেতে পারি। দ্য গেস্ট কেম অন টাইম অ্যাস উই আর হোপড, যেমন আশা করা হয়েছিল, এটাকে আমরা অ্যাস হি বা অ্যাস ইট ওয়াজ হোপড এটাকে আমরা বলতে পারি। দ্য গেস্ট কেম মর্নিং ইন নাম্বার দেন ওয়াজ এক্সপেক্টেড বা দেন দে ওয়ার এক্সপেক্টেড। দেয়ার ওয়ার মোর সার্ভেন্ট দেন ওয়াজ রিকোয়ার্ড বা দেন দে ওয়ার রিকোয়ার্ড। তো এই যে জিনিসগুলো, এগুলো আমরা সাবজেক্টগুলো ইউজ নাও করতে পারি, এগুলোকে আমরা ডাইরেক্ট লিখতে পারি অ্যাজ বা দেন দিয়ে। কিছু কিছু ভার্ব আছে যেগুলো কনফিউজ করে, যেমন সুইং থেকে সোয়াং হয়, রিং থেকে রং হয়, এই ধরনের রাং হয়। স্ট্রিং থেকে টাং, এগুলো তিনটে একই। ফাইন্ড যদি দেখি ফাইন্ড, ফাউন্ড, এই ফাইন্ড মানে খুঁজে পাওয়া, আর এই ফাউন্ড মানে আবিষ্কার করা, ফাউন্ডেড। ফল থেকে ফলেন হয়, আবার ফেল থেকে ফেল্ড হয়। বিফলেন। ফ্লাই থেকে ফ্লোন হয়, যেমন ব্লো থেকে ব্লোন হয়। ফ্লো থেকে ফ্লোড হয়। স্ট্রাইক টাক। সি থেকে সিন, তো জানা কথা। থেকে শিওর্ড হয় এবং শোন হয়। ফ্লিড, এফেক্টেড, রেন্ট এবং রেন্টেড। কিছু এগুলো আছে অ্যাওয়েক থেকে অ্যাওক অ্যান্ড অ্যাওয়েকেন, ওয়েক থেকে ওক অ্যান্ড ওকেন। লাই, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। লাইট, এটা হলো মিথ্যা কথা বলা। লাই মানে শুয়ে থাকে, লেড। তো এই ধরনের কিছু আছে। হ্যাং মানে ঝুলে থাকে, হ্যাং। এবং হাং মানে ফাঁসিতে দেওয়া, হাং। কাস্ট সমস্ত ক্ষেত্রে একই থাকে। কাস্ট যেমন টেলিকাস্ট, ব্রডকাস্ট, পডকাস্ট, ফোরকাস্ট, সবগুলোর ক্ষেত্রে একই থাকে। কষ্ট তাই একই থাকে। লুজ থেকে হয় লস্ট। রাইজ, রাইজেন। রেজ। অ্যারাইজেন। রাউজ। বাউন্ড, আবার বাউন্ড হলে বাউন্ডেড। প্র্যাকটিস। অ্যাডভাইস। ডিভাইস। প্রফেসাইড। গ্রিন্ড, গ্রাউন্ডেড। বিয়ার, বোন অ্যান্ড বিয়ার, বোন। উইন্ড, উন্ডেড। এই ওন্ড মানে আহত হওয়া, আর এখানে উইন্ড মানে বাতাস, উইন্ড, ওন্ড। ফরগোন। তো এখানে ভার্ব ছিল, এবং ভার্বের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা ভার্বের কিছু ইউজ, যেগুলো দিয়ে কিছু কমন এরর্স আমরা পেয়ে যাই, যেগুলো দিয়ে কিছু শূন্যস্থান পূরণ করতে পারে যে ভার্বের সম্পর্কে, যেগুলো ক্লাস 10, 9 বা 11, 12 থাকে, যেগুলো আমরা 5, 6 বা 7, 8 দেখতে পাই। কিছু ভার্ব বা টেন্সের ইউজ আমরা কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য, কারেকশানের জন্য আমরা দেখতে পাই ভার্বের ইউজগুলো, টেন্সের ইউজগুলো। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সকলে। ভিডিওতে আরও যদি কোনো সাবজেক্টের, আরও যদি কোনো বিষয়ের ভিডিও প্রয়োজন হয় সেটাও জানিও। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।